যে রাধেশ্যাম যে রাধে যে রাধেশ্যাম যে রাধে যে রাধেশ্যাম যে রাধেশ্যাম যে রাধে যে রাধেশ্যাম যে রাধে যে রাধেশ্যাম যে রাধেশ্যাম যে রাধে যে রাধেশ্যাম লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈ কুপিতোর কমলায় তক্ষু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আছড়িদ হে আমার যমুনা পুলিনে না আছড়িদ আমার হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার যমুনা পুলিনে আছো হৃদয়ে যমুনা তুলিলে আছো হৃদয়ে আমার যমুনা তুলিলে আছো হৃদয়ে আমার যমুনা পুলিনে আছো হৃদয়ে আমার হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু
অন্তরে জামি ওগো মোর স্বামী তুমি অন্তরে জামি ওগো মোর স্বামী আছো তুমি সদা হৃদয় জুড়ে আছো তুমি সদা হৃদয় জুড়ে আছো তুমি সদা হৃদয় জুড়ে আছো তুমি সদাই হৃদয় জুড়ে হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার ডাকলে তারে পাওয়া যায় মন প্রাণ দিয়ে মন্দিরে থাকে না প্রভু হৃদয় অন্তরে ডাকলে তারে পাওয়া যায় মন প্রাণ দিয়ে মন্দিরে থাকে না প্রভু হৃদয় অন্তরে ডাকলে তারে পাওয়া যায় মন প্রাণ দিয়ে মন্দিরে থাকে না প্রভু হৃদয় অন্তরে ডাকলে তারে পাওয়া যায় মন প্রাণ দিয়ে মন্দিরে থাকে না প্রভু হৃদয় অন্তরে দেখা দাও ঘন শ্যাম করুণা ঘন খনি কৃপা করো ভাজনে মন মন্দিরে তুমি দেখা দাও ঘন শ্যাম করুণা ঘন খনি কৃপা করো দিনজনে মন মন্দিরে তুমি দেখা দাও ঘন শ্যাম করুণা ঘন খনি কৃপা করো ভাজনে মন মন্দিরে তুমি দেখা দাও ঘন শ্যাম করুণা ঘন খনি কৃপা করো দিনজনে
আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার আছো হৃদয়ে আমার প্রভু হৃদয়ে আমার নমো মহামদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে শ্রীকৃষ্ণ চৈতন্য নামিনে গৌরী তিষ্বে নমো নমো তপ্তো কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বড় সুখ চেয়েছিলেন বড় সুখ চেয়েছিলেন ভীমের মতো স্বামী হবে ভীমের মতো স্বামীকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবি বড় সুখ। ছি হিড়িম্বা ছি লজ্জা করলো না তোর ভুলে গেলি কি করে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয় কি করে ভুলে গেলি তুই সেই দিনগুলোর কথা যেই দাদা তোকে চিরটা কাল কোলে পিঠে করে মানুষ করে তুললো তোর ক্ষণিকের কিছু স্বার্থবাদী চিন্তা ভাবনার জন্যে কাঁদতে তো তোকে হবে আর আমাদেরকেও কাঁদতে হয় যাদের আদর্শ নিয়ে সারা জীবন বড় হলাম যারা তিল তিল করে আমাদেরকে মানুষ করে তুললো ক্ষণিকের ভালোবাসার কথা ভাবতে গিয়ে কিছুটা স্বার্থের কথা ভাবতে গিয়ে সেই বাবা মা দাদাকে ফেলে রেখে নিজের মর্জি মতো আমরা সংসারের জন্য ছুটে যাই যার জন্য আমরা কেউ কোনোদিন সুখী হতে পারি না তোমার স্বার্থের কথা ভাবতে গিয়ে তোমার জন্য কেউ যদি তার চোখে দুফোঁটা জল ফেলায় তোমাকেও একদিন একইভাবে কাঁদতে হবে প্রেম করো দুঃখ নয় এটা কলিযুগ আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না একটা ছেড়ে 10টা করো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে তোমার ওই ক্ষণিকের কিছু চিন্তা ভাবনার জন্য যদি কেউ চোখের জল ফেলে তোমাকেও সারাটা জীবন কাঁদতে হবে আজকে হিড়িম্বাও নিজের চোখের জলে কাঁদছে ভীমকে হারিয়ে বুঝতে পারলো যে দাদারই আমি আপন হতে পারলাম না তাহলে স্বামী আমার আপন হবে কি করে তাই এ জীবন আমি আর রাখবো না এ জীবন আমি আর রাখবো না কিন্তু এ জগতের মানুষ ভাবে অনেক রকম কিন্তু হয় যেটা জগৎ চিন্তামণি ভাবে হিড়িম্বা মনে মনে ভাবছে আমি হাসতে হাসতে নিজের জীবনটাকে বিসর্জন দেবো আর যেই মুহূর্তে ভাবছে আমি নিজের জীবনটাকে বিসর্জন দেবো সেই মুহূর্তে বুঝতে পারলো স্বামী আমার চলে গেছে কথাটা ঠিক কিন্তু যাওয়ার আগে আমার গর্ভে একটা সন্তান দিয়ে গেছে তাই আমি নিজের জীবন শেষ করতে পারি কিন্তু আমার এই গর্ভের সন্তানটাকে শেষ করব কি করে আর হলোও তাই দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে 10 মাস 10 দিন পরে একটা ফুটফুটে সন্তানের জন্ম দিল যেই সন্তানের নাম হলো মহাভারতের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যার নাম ঘটোৎকচ এই ঘটোৎকচ হিড়িম্বার ভালোবাসা আদর পেতে পেতে বড় হলো যৌবনকালে পদার্পণ করে সংসারী হলো কার সাথে না শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম আছে যেটা হলো মুরারি বলা হয় না মুরারি কেন বলুন তো ভগবানের নাম মুরারি কেন হলো কারণ হলো মূর নামক এক দৈত্য ছিল সেই মূর নামক দৈত্যকে বিনাশ করেছিল বলে ভক্তরা ভালোবেসে ভগবানের নাম দিয়েছিল মূর বিনাশিনী মুরারি
মূর বিনাশকারীকে মুরারি বলা হয়, যে মূরকে শেষ করেছিল। তাই কৃষ্ণের আর একটা নাম মুরারি। আর এই মূর নামক দৈত্যেরই একমাত্র মেয়ে, একমাত্র কন্যা, যার নাম হলো মৌরবী। সেই মৌরবীর সাথে বিয়ে হলো ওই ঘটোৎকচের। আর ঘটোৎকচ আর মৌরবীর বিবাহের ফলে একটা ফুটফুটে সন্তান জন্ম নিল, যার ইতিহাস আজকে আমরা শুনছি, যার নাম হলো বর্বরী। কিন্তু এতগুলো দিন জীবনে কেটে গেছে, ঠাকুমার জীবনের দুঃখ কষ্ট কিছুতেই যাচ্ছে না। কেন না, স্বামী যাওয়ার সময় আমাকে একটা বড় অপবাদ দিয়ে গেছে। কি অপবাদ? আমি হলাম নাকি নিচু জাতির মেয়ে। তাহলে যতদিন না নিচু জাতির তকমা থেকে আমি মুক্তি পাচ্ছি, আমার স্বামীও ফিরে আসবে না, ভগবানও কৃপা করবে না। কিন্তু এই জাতি বিদ্বেষ থেকে আমি কি করে মুক্তি পাব? কথায় বলে, কোনো বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্ম নেয়, কোনো বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্ম নেয়, সেই বৈষ্ণব সন্তানের গুণে আগত 14 পিঢ়ি, যেই 14 পুরুষ আসতে চলেছে এবং যেই 14 পুরুষ আগে চলে গেছে, যেই 14 পুরুষ আগে চলে গেছে মারা গেছে, এবং যেই 14 পুরুষ আসতে চলেছে, কোনো বংশে যদি একটা বৈষ্ণব সন্তান জন্ম নেয়, সেই বৈষ্ণব সন্তানের জন্যে সকলে উদ্ধার হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে তো একটা বৈষ্ণব সন্তান নেই। হ্যাঁ, ঘটোৎকচ আমার ভালো ছেলে, সৎ ছেলে, কিন্তু বৈষ্ণব তো নয়। আবার একটা প্রশ্ন এসে গেল, তাহলে কি সৎ আর বৈষ্ণবের মধ্যে পার্থক্য আছে? আছে। এ যুগের প্রকৃত বৈষ্ণব যারা আছেন, তারা প্রত্যেকেই সৎ নিষ্ঠাবান। যে কটা বৈষ্ণব আছে প্রত্যেকে সৎ নিষ্ঠাবান, কিন্তু প্রত্যেকটা সৎ ব্যক্তি কিন্তু বৈষ্ণব নয়। ভালো করে বুঝে নিন, এ যুগে এ পৃথিবীর মাটিতে যত পরম বৈষ্ণব আছেন, প্রত্যেককে সৎ নিষ্ঠাবান। বৈষ্ণব হতে গেলে তোমাকে সৎ হতেই হবে, নিষ্ঠাবান হতেই হবে। কিন্তু তুমি সৎ হলেই যে বৈষ্ণব হবে সেটা নয়। বৈষ্ণবের ডিগ্রির জন্য আলাদা আরো অনেক কোয়ালিফিকেশন লাগে, যেগুলো সবাই পারে না। এই যেমন উদাহরণ, আজকে যে আপনাদের এই কৃপাকালী হালদার পাড়ায় যে আমরা কীর্তন করতে এসেছি, আসবার সময় জিজ্ঞাসা করলাম, এটা কি সার্বজনীন? বলছে হ্যাঁ, এক প্রকার সার্বজনীন। কারো স্মৃতির উদ্দেশ্যে সকলের কাছ থেকে সাহায্য নিয়ে করা হয়। এই যে ধরুন, স্বর্গীয় নকুলচন্দ্র হালদারের বাসভবনের হরিনাম, মনের মধ্যে সততা আছে বলে এত দায়ভার নিয়ে, এত জ্বালা যন্ত্রণা, এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এত সুন্দর একটা কীর্তনের বাসর চলছে, যেটা ওনাদের সৎ মনোভাবের জন্য। তাহলে কি আপনি বলবেন উনি বৈষ্ণব? না, সেটা উনি নিজেও জানেন যে হ্যাঁ, আমার মধ্যে ভক্তি আছে, কিন্তু আমি বৈষ্ণব হতে পারিনি। যার জন্যে প্রত্যেক বছর বাড়ির এই আঙিনাতে একটা হরিনাম যজ্ঞের আয়োজন করে। কারণ যদি একটা বাড়ির আঙিনায় হরিনাম যজ্ঞ হয়, সেই হরিনাম যজ্ঞের কীর্তন শ্রবণ করার জন্য দূর দিগান্ত থেকে না জানি কত ভক্ত, কত বৈষ্ণব আমার এই দ্বারের সামনে আসবে, যাদের পদধূলি আমার এই বাড়ির আঙিনাটায় পড়ে থাকবে। আর বৈষ্ণবের পদধূলি যদি বাড়িতে একবার পড়ে, সেই বাড়ির মঙ্গল না হয়ে কোথাও যায় না। তাই উনি সৎ, কিন্তু উনিও বৈষ্ণবের চরণধূলি পাওয়ার জন্য এত বড় যজ্ঞ অনুষ্ঠান করছে। তাহলে আমার বাড়িতে একটা সৎ ছেলে আছে, যার নাম হলো ঘটোৎকচ, কিন্তু বৈষ্ণব তো নয়। তাহলে বৈষ্ণব কি করে পাবো? কথায় বলে, জন্মসূত্রে কেউ বৈষ্ণব হয় না, বৈষ্ণব হয় কর্মের গুণে। আমি বলরাম অধিকারী, আমাদের ওখানে সবাই বলে পূর্বপুরুষের গুণে আমি অধিকারী, আমি বৈষ্ণব বাড়ির ছেলে। ছোটবেলায় আমার বাবা, সে জ্ঞান হয়নি তখন পৈতেটা দিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এর মহিমা কি বুঝতে পারলাম না, আর প্রকৃত বৈষ্ণবরা কি করে সেটা জানতে পারলাম না। আচ্ছা বলুন তো, আমি কি বৈষ্ণব হয়ে গেলাম? আমরা তো ভেকধারী বৈষ্ণব, তাই না? প্রকৃত বৈষ্ণব যে হবে, লোকের সামনে সে এসে বলবো না আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব, কোনোদিন বলবেন না। প্রকৃত যে বৈষ্ণব হবে, দেখবেন সচরাচর, ক্ষমা করবেন এখানে যদি কেউ থাকে থাকেন, কথাটা গায়ে মেখে নেবেন না। এখনকার দিনে যে বৈষ্ণবের ডেফিনেশন,
দেখবেন রাস্তা দিয়ে ঘুরছে, দাদু সঙ্গে তিলক সেবা, হাতে জপের মালা, মানে নাম করতে করতেই যাচ্ছে, কিন্তু মনের মধ্যে চিন্তা, হয়তো রাস্তায় দাঁড় করে বলছেন, বাবা ঠাকুর একটু আমার বাড়িতে চলুন না, একটু জল বাতাসা যদি পান। তুমি বিড়ি সিগারেট খৈনি গুটকা খাও? হ্যাঁ একটু আধটু, সংসারী মানুষ তো, চিন্তায় খেতে। না না, তাহলে তোমার বাড়িতে যাওয়া যায়, তুমি তাহলে ভক্ত হতে পারবে না। আচ্ছা তুমি কি মাছ মাংস ডিম এগুলো কিছু খাও? বলছে হ্যাঁ, এ তো সংসারী মানুষ। বলছে তোমার বাড়িতে তাহলে জলগ্রহণ করাই যাবে না। আচ্ছা ভেবে দেখুন তো, মহাপ্রভু যদি এটা ভাবতেন যে মাছ মাংস মধু মাতালরা যদি এরকম থাকে, তাদেরকে উদ্ধার আমি করব না, জগাই মাদাই উদ্ধার হতো? হতো? আরো কত অত্যাচার করত। মহাপ্রভু যদি মনে মনে ভাবতেন নিচু জাতি, অস্পৃশ্য জাতি, অন্য জাতির মানুষকে আমি সাহায্য করব না, বলতো চাঁদ কাজী কোনোদিন উদ্ধার হতো? যিনি সংকীর্তনের পিতা, প্রথমেই একটা শ্লোক বলেছি, আজানুলম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনাই কোহ পিতর। অর্থাৎ সংকীর্তনের পিতা যিনি, এই কলির মাটিতে যিনি সংকীর্তনটাকে এনেছেন, সেই পিতা যখন বৈষ্ণব মানে বৈষম্য করলেন না, তুমি কি দুদিনের বাবাজি ভাতকে বলো অন্য এত বাদ বিচার করছো? পান বিড়ি গুটখা সিগারেট খেলে বৈষ্ণব হওয়া যাবে না, মাছ মাংস খেলে বৈষ্ণব হওয়া যাবে না, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে দ্বাদশঙ্কে তিলক সেবা নিয়ে, গলায় গোটা মোটা তুলসীর মালা নিয়ে পান বিড়ি গুটখা সিগারেটের ব্যবসা খুলে বসে আছে। হয় না? পানের গুমটি করে তিলক সেবা নিয়ে পান বিড়ি গুটখা বিক্রি করছে। মানে বৈষ্ণব বলে পান বিড়ি গুটখা খাওয়া যাবে না, তুমি বিজনেস করতে পারো, মাছ মাংস খাও, হবে না। অথচ খোঁজ নিয়ে দেখবেন সেই ব্যক্তি বাড়িতে 5 বিঘে কি 10 বিঘে মাছের ভেড়ি চাষ করে বসে আছে। মাছ মাংস খাওয়া যাবে না, কিন্তু মাছ মাংসের ব্যবসা করতে পারো। আমি জানি না এটা কি ধরনের বৈষ্ণব বলে, আমি মানি না সেই সমস্ত বৈষ্ণবকে। আমি বৈষ্ণব বলতে একটা জিনিসই জানি। কাকে বলবেন বৈষ্ণব? এই যে গাছগুলোকে দেখছেন, ওই যে তাল গাছটা দেখছেন, আশা করি এখানে বহু মানুষ বহু বছর ধরে দেখছেন। তো আমাদের তো শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত বিভিন্ন ঋতুর বিভিন্ন রকম পোশাক, গরমের জন্য পাখা, এসি, কুলার, শীতের জন্য কম্বল, কাঁথা, সোয়েটার, জ্যাকেট, বর্ষার জন্য ছাতা, ঝড়ের ছাদ। একটা গাছের দিকে তাকিয়ে দেখেছেন? চিরটাকাল ওই একভাবে দাঁড়িয়ে আছে। খুব ছোটবেলায় পড়েছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশ। তার তো কোনো কিছু লাগে না, তাকে গিয়ে লাঠি দিয়ে ঠেঙিয়ে দিচ্ছে, কেউ গিয়ে কুড়োলের একঘা মেরে দিচ্ছে, কেউ গিয়ে বিজ্ঞাপনের জন্য পেরেক ছাটিয়ে দিচ্ছে, কেউ তার প্রয়োজন মতো কেটে নিচ্ছে। কোনোদিন একটা গাছ কোনোদিন উত্তর করেছে? বৈষ্ণব যদি হতে হয় তোমাকে এরকম হতে হবে, ভেগধারী বৈষ্ণব হয়ে লাভ নেই। তাহলে যদি কর্মের গুণেই মানুষ বৈষ্ণব হয়, তাহলে এই যে ছোট্ট ছেলেটা আমার বাড়িতে জন্মগ্রহণ করেছে, যার নাম বর্বরী, একে যদি এই ছোটবেলা থেকে আমি কৃষ্ণচরণটা দেখাতে পারি, এই তাহলে সে একদিন বড় হয়ে বৈষ্ণব হবে। এ যদি বৈষ্ণব হবে, এর গুণে আমি উদ্ধার পাবো, আর আমি যদি উদ্ধার পাই, নিশ্চয়ই আমার স্বামী আমাকে মেনে নেবে। আজকে ওই ছোট্ট বড়বড়িকের হাতটাকে ধরে নিয়ে ওই ঠাকুমা চলে যাচ্ছে ঠাকুর ঘরে। আয় বড়বড়ি, আয় বাবা আয়। শোন, এই যে ঘরে মূর্তিটা দেখছিস, এটা কোনো সাধারণ মূর্তি নয় বাবা। এই জগৎ মাঝারে ইনি হলেন ভগবান। বলছে কি বলছো ঠাকুমা? আমি ছোটবেলা থেকেই তোমাকে দেখছি, ঠাকুর ঘরে ঢোকো, ধূপ দাও, বাতি দাও, প্রদীপ দাও, কত কিছু দাও। ওর হাতে বাঁশি আছে, বাজে না। ও পায়ে নপুর আছে, সেটাও আজ করে না। ওকে খেতে দাও, খায় না। ও তো পাথরের মূর্তি, বলতে নেই বাবা, ওকে পাথরের মূর্তি বলতে নেই। ওকে যদি ডাকার মতো ডাকতে পারিস, ও একদিন ঠিক তোর সঙ্গে দেখা করবে, কথা বলবে। ছোট ছেলের মন্ত্র, জলের ন্যায়। একটা জলকে আপনি যে পাত্রে ঢালবেন, দেখবেন সে পাত্রে সেই আকার নেয়। জলের কোনো ধর্ম আছে? যখন যে পাত্রে ঢালবেন সে পাত্রে তার মতো আকার। গ্লাসে ঢাললে গ্লাসের মতো, ঘটিতে ঢাললে ঘটির মতো, কলসিতে ঢাললে কলসির মতো। যেই রঙই জলের সঙ্গে মেশাবেন সে সেই কালার নিয়ে নেবে, তাই না? জলের কোনো ধর্ম নেই। তো ঠিক একটা ছোট্ট ছেলের মতো এই সমস্ত ছোট ছোট ছেলেগুলোকে যদি এই সময় একটু মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, ওটা ভগবান, তুই যদি ঠিক মতো ডাকিস, একদিন তুই ওকে পাবি, ও তোর সাথে খেলবে। বিশ্বাস করুন, এর মন দেখবেন ওখানেই পড়ে আছে। খেলার ছিলা তো দেখবেন ঠাকুরের কাছে কি বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, আর মা আমার ঠাকুমা বলে দিয়েছে ছোট্ট বড়বড়িককে। ছোট্ট বড়বড়িক ঠাকুরতলায় গিয়ে বলছে, ও কৃষ্ণ কৃষ্ণ, জানো তো আমার ঠাকুমা বলেছে তোমাকে নাকি মনের মতো করে ডাকলে, তোমাকে নাকি মনের মতো করে বললে তুমি নাকি খেলো, কথা বলো, এসো না কৃষ্ণ। আমার ঠাকুমা বলেছে।
যদি তোমার সর্বস্ব কিছু দিয়ে তোকে আমি ডাকতে পারি, তুমি নাকি দেখা দাও। জানো না, এসো না কৃষ্ণ, আমার ঠাকুমা তোমাকে খাইয়ে দেয়, তুমি কোনোদিন খাও না, আজকে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এনো খাও, খাও না কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, আমার গলায় মালা আছে, তোমার গলায় মালাটা নেই না, আচ্ছা এনো 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 এনো, তোমাকে মালাটা আমি পরিয়ে দিলাম, এনো। এবার কথা বলো, এবার তুমি খাও, এবার তুমি কথা বলো, বলো না কৃষ্ণ, বলো না গো। আমার ঠাকুমা বলেছে অনেক করে, জানো তো, যদি সব কিছু দিয়ে তোমাকে ডাকা যায়, তুমি নাকি দেখা দাও। আমার তো দেওয়ার মতো কিছু নাই কৃষ্ণ, মনের মধ্যে ভাব আছে, ভক্তি আছে, চোখ ভরা দুনয়নের জল আছে, আমার কাছে তো অতুল ঐশ্বর্য সম্পত্তি কিছু নাই। আজকে চোখের জলে তোমায় ডাকছি, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ। যা কিছু আমার ছিল, হে ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, একটা কথা না বললেই নেই, এই কীর্তন জগতে আমার বয়সটা খুবই কম, খুবই নগণ্য, ঠিক মতো কোনো জন্মও হয়নি বলতে পারি। কথাই বলে না, মানুষ যদি কাউকে দয়া করে তার একদিন দুদিন 3 দিন যায়, কিন্তু গোবিন্দ যদি কাউকে একবার কৃপা করে দেয় তার কোনোদিন অভাব হয় না। আমি এটা নিয়ে 3টে বছর কীর্তন করছি, আমার 3য় বছর জীবনের কীর্তন চলছে, কিন্তু আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, গুরু গোবিন্দের কৃপায় আমি যেটা পেয়েছি আপনাদের কাছ থেকে, এটা অনেক পুণ্যের ফল। না জানি গত জন্মে নিশ্চয়ই আমি কোনো বড় কর্ম করেছিলাম, যার জন্য গোবিন্দ আমাকে এইভাবে, কোনোদিন ভাবিনি আমি কীর্তন করবো। আমি শ্রীখোল বাজাতাম, শ্রীখোল বাজাতাম, আপনারা সবাই জানবেন, সুনামধন্য কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া, ওনার যদি পুরনো ক্যাসেটগুলো দেখেন, দেখবেন আমি শ্রীখোল বাজাচ্ছি, ওনার সাথে দেখতে পাবেন। তো সেই জায়গা থেকে আমি কিভাবে কীর্তনিয়া হলাম, কিভাবে কীর্তন শুরু করলাম, এটা যেন আমার কাছে একটা অলৌকিক বলে মনে হয়। কৃপাটা তিনি করেছেন, আর তার কৃপা, আপনাদের ভালোবাসা, দয়া, সমস্ত কিছুকে সঞ্চয় করে একদিন কলম ধরেছিলাম। সেদিনকে এই গানটা আমি নিজে লিখেছিলাম, নিজের ভগবানকে, ভক্তিকে নিয়ে। কেন আপনাদেরকে বললাম যে গানটা গাইতে গাইতে অনেক রকম ভাষার ভুল ত্রুটি হয়তো হবে, আমি তো অনভিজ্ঞ, অনেক হয়তো ভাষার ভুল ত্রুটি আছে, আপনারা অভিজ্ঞ বসে আছেন, গুরুজন ব্যক্তি বসে আছেন, কেউ যদি মনে করেন যে এইখানে এই ভাষাটা দিলে এই গানটা আরো সুন্দর হবে, আরো পরিবেশনায় ভালো হবে, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের এই উপদেশ মাথায় তুলে নেব, একদম মাথায় করে নিয়ে আশীর্বাদ নিয়ে মনে করবেন। আর শুনুন কত সুন্দরভাবে গানটা বলছে, এক ভক্ত ভগবানের কাছে তার মনের কাকুতি মিনতি জানাচ্ছে। হরি বল, হরি বল। যা কিছু আমারই ছিল, সবই দিয়েছি তোমার, দেখা দাও ও গো প্রভু, তুমি দয়াময়। যা কিছু আমারই ছিল, সবই দিয়েছি তোমার, দেখা দাও ও হে প্রভু, তুমি দয়াময়। যা কিছু আমার
নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সাধন জানি না আমি, ভজন জানি না, তুমি মোর প্রাণ সখা, তুমি যে বাসনা। সাধন জানি না আমি, ভজন জানি না, তুমি মোর প্রাণ সখা, তুমি যে বাসনা। সাধন জানি না আমি, ভজন জানি না, তুমি মোর প্রাণ সখা, তুমি যে বাসনা। সাধন জানি না আমি, ভজন জানি না, তুমি মোর প্রাণ সখা, তুমি যে বাসনা। দেখা দাও গো প্রভু, করি গো মিনতি। দেখা দাও হে প্রভু, করি গো মিনতি। দেখা দাও গো প্রভু, করি গো মিনতি। দেখা দাও গো প্রভু, করি গো মিনতি। অকুলের পতি তুমি, অগতির গতি। যা কিছু আমারই ছিল, হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। দেখা দাও ও হে প্রভু, তুমি দয়াময়। তুমি দেখা দাও ও গো প্রভু, তুমি দয়াময়। প্রভু দেখা দাও ও হে প্রভু। এই বর্বরে কি ভেবেছিস কি বলতো? সারাদিন এই কৃষ্ণের চরণে বসে থাকলে কি চলবে? তুই কি ভুলে গেছিস বাড়িতে তোর মা বাবা আছে? সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখি তুই ঠাকুর ঘরে, রাত্রিবেলা যখন আমি শুতে যাই তখন দেখি তুই ঠাকুর ঘরে। কখন ঘরে আসিস, কখন খাস, কখন ঘুমাস, আমি কিছুই জানতে পারি না। তুই ভেবেছিসটা কি? উঠে আয় বলছি। না মা, আমি উঠবো না, উঠবো না মা। আজকে ছোট্ট বর্বরী কৃষ্ণতলায় বসে কৃষ্ণ নাম করছে, কিন্তু তার মা মৌরবী সহ্য হচ্ছে না। কেন বলুন তো? কেননা এই মৌরবী এক সময় নিজের চোখে দেখেছিল যে কৃষ্ণের নাম আমার ছেলে করছে, ওই কৃষ্ণই একদিন আমার চোখের সামনে আমার বাবা যার নাম মূর তাকে হত্যা করেছে। তাহলে কি আমি কোনোদিন বাবার হত্যাকারীকে মেয়ে হয়ে ক্ষমা করতে পারি? তাই আমি সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম, আমার বংশে যে আসবে সে যে কোনো দেবদেবীর আরাধনা করতে পারে, কিন্তু কোনোদিন কৃষ্ণ ভক্ত হতে দেবো না। কিন্তু তুমি কি ভাবলে হবে? দয়াময়ের খেলা দেখুন। মৌরবী কৃষ্ণ নাম সহ্য করতে পারে না, তার মুখের সামনে তার ছোট্ট ছেলেটা কৃষ্ণ নাম করে, আর এ যত কৃষ্ণ নাম করে মৌরবী সারা দেহটা যেন দাউ দাউ করে আগুনের মতো জ্বলতে থাকে। আর সেই দাউ দাউ করে জ্বলে থাকা আগুনটাকে নেভানোর জন্যে ওই ছোট্ট বর্বরিকের মাথার চুলের মুঠিটাকে ধরে হিড় হিড় করে টানতে টানতে অন্ধকার ঘরের মধ্যে বন্ধ করে দিল। শোন বর্বরী, যতদিন না তোর মুখ থেকে কৃষ্ণ নাম যায়, যতদিন না তোর মুখ থেকে ওই কৃষ্ণের নামটা বেরোচ্ছে, ততদিন এই অন্ধকার ঘরের মধ্যে তুই বাঁধা হয়ে পড়ে থাকবি। শোন, কৃষ্ণ নাম গাইতে গাইতে তুই যদি মৃত্যুর পথ ঢলে পড়িস, তোর এই মা কোনোদিন তোর মুখে এক ঘট জল দিতে আসবে না। হলো তাই?
আজকে অন্ধকার ঘরের মধ্যে থেকে থেকে বর্বরীকে 4টে দিন কেটে গেছে। আর 4টে দিন যখন কেটে গেছে, অচৈতন্য অবস্থাতে শুধু একটা কথাই বলছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। আর ঠিক সেই দিন রাত্রে ওই দয়াময়ের লীলায় অন্ধকার ঘরের দরজাটা আপনি হতেই খুলে গেল। আর যেই না দরজাটা আপনি হতে খুলে গেছে, ছোট্ট বর্বরিক ছুটে চলে গেল ওই ঠাকুমা হিড়িম্বার কাছে। ঠাকুমা, তুমি না বলেছিলে যে কৃষ্ণকে ভজন করে কৃষ্ণ নাকি তার হয়ে যায়? তাহলে আমি এতদিন কৃষ্ণকে ডাকছি, কৃষ্ণকে কেন পেলাম না? বলো ঠাকুমা, বলো আমি আর কি করলে কৃষ্ণকে পাব? ঠাকুমা বলে, সত্যি তুই কৃষ্ণর চরণ চাস? হ্যাঁ চাই। শোন বাবা, তুই যদি প্রকৃত কৃষ্ণ চরণ চাস, আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আজ থেকে তুই কোনোদিন আর কৃষ্ণ নাম গাইবি না। একই বলছো ঠাকুমা? আমি যদি কৃষ্ণ নাম না গাই তাহলে কৃষ্ণকে পাবে কি করে? শোন বাবা, যেই কৃষ্ণকে পাওয়ার কথা তুই বলছিস, ও কৃষ্ণ হলো সর্বশক্তিমান। আর ওই সর্বশক্তিমানকে পেতে গেলে তোকেও হতে হবে মহাশক্তিমান। আর মহাশক্তিমান হতে গেলে তুই কৃষ্ণ চরণ ছাড়। আজ থেকে তুই শক্তির আরাধনা কর। শক্তির আরাধনা? হ্যাঁ বর্বরী, এক মা তোকে জন্ম দিয়ে পৃথিবীর মাটিতে এনেছে, আর এক মা এই বিশ্ব জগৎ জননী আছে। তুই সেই জগৎ জননীকে যদি তুষ্ট করে তোর কাছে আনতে পারিস, সেই জগৎ জননীর আশীর্বাদে তুই হবি মহাশক্তিমান। আর যেদিন তুই মহাশক্তিমান হবি, তোকে কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণ একদিন তোর কাছে ছুটে আসবে। আর যেই না এই কথা বলেছে, বর্বরিক ঠাকুমা হিড়িম্বাকে প্রণাম করে ছুটে চলল ওই অন্ধকার গভীর জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে গিয়ে শুরু করলো সেই যোগমা মহামায়ার আরাধনা। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি তুমি বলপ্রদায়িনী মাগো। তুমি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ছোট্ট বর্বরী গভীর জঙ্গলে গিয়ে শুরু করেছে যোগমায়া মহামায়ার আরাধনা। আর সেই জায়গায় যখন সবাই আমরা উপস্থিত আছি, এই কিঞ্চিত সময় সবাই হাত জোড়ো করে সেই মহামায়াকে প্রাণ ভরে একটু সবাই মিলে ডাকব। সঙ্গে সবাই মিলে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি। ওম স্বাহা, ওম স্বাহা, ওম স্বাহা। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মস্বার্থে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণত্রയോ গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থায় পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরি দেবী नारायणी नमोस्तुते। महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। रक्तो बीजो बदे देवी विधातु वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। निशुम्भो शुम्भो निर्नाशी चंद्रमंडो विनाशिनी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। तुमरो नेत्र बदे देवी धर्म कामार्थदायिने। रूपं देहि
जयं देहि यशो देहि दिशो जयी जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहाशोदा नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहाशोदा नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहाशोदा नमस्तुते জাগো জাগো মা বড়বড়ি এসেছিস মা? আসবো না? ওরে আমি যে মা, আমি যে জগৎ জননী মা। সন্তান হয়ে কেউ যদি এভাবে আকুল আর্তনাদে মাকে ডাকে রে, কোনো মা কি না এসে থাকতে পারে বাবা? কিন্তু তুই এভাবে ডাকছিস কেন বাবা? তোর ডাকে যে আমার কৈলাসের সিংহাসনটাও পর্যন্ত টলমলো করে উঠল। কিসের জন্য? কি এমন কষ্ট? বল বাবা, আমায় বল, কিসের জন্য আমায় ডাকলি? কি তোর চাওয়া, কি তোর পাওয়া? দিতেই যদি চাস মা, দে তবে আমায়। কি নিবি বল? শক্তি। শক্তি? শক্তি নিয়ে তুই কি করবি? যুদ্ধ করব। কার সাথে? তোর ওই ভগবানের সাথে। এ কি বলছিস? এ জগৎ সংসারে এখনো পর্যন্ত কেউ এমন তৈরি হয়নি যে ভগবানের সাথে যুদ্ধ করে নিস্তার পেয়েছে। যেই ভগবানের সাথে যুদ্ধ করতে গেছে সে ভগবানের হাতে মৃত্যুবরণ করে। জানি মা, আমি জানি, আমি জানি এই পৃথিবীর মাটিতে ভগবানের সাথে যুদ্ধ করতে গিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন জীবিত ফিরেনি। এটা আমি চাই মা। মারে, ভগবানের সাথে যুদ্ধ করে যেমন কেউ জয়ী হতে পারেনি এই কথাটা যেমন সত্য, ভগবানের হাতে যারা একবার মৃত্যু বরণ করে তারা যে এই জন্ম মৃত্যুর এই চক্র থেকে সারা জনমের মতো মুক্ত হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। যে ভগবানের হাতে একবার মৃত্যুবরণ করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে সে সারা জনমের মতো মুক্তি পেয়ে যায়। আমি যে সেই ভগবানের চরণে লীন হতে চাই মা, আমি যে সেই ভগবানের মধ্যেই সমাহিত হতে চাই। বেশ বাবা, বেশ, তোর উদ্দেশ্য যখন সৎ, চিন্তা তোর যখন মহৎ, দিলাম তোরে শক্তি। তবে একটা কথা মনে রাখিস, এই শক্তি নিয়ে তুই কোনোদিন দুর্বলের উপর প্রহার করবি না, সদা সর্বদা দুর্বলের হয়ে লড়াই করবি। বেশ মা, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এই নে বাবা, 3টে তীর। ভালো করে শুনে নিন, আজকে যোগমায়া মহামায়া ওই বর্বরিককে শক্তি দিচ্ছে কি? 3টে তীর। মায় 3টে তীর নিয়ে কি করব? এই নে বাবা প্রথম তীর। এই প্রথম তীর ছাড়ার সাথে সাথে যুদ্ধক্ষেত্রে তোর যত শত্রু থাকবে সকলকে চিহ্নিত করে তোর কাছে ফিরে আসবে। এই নে দ্বিতীয় তীর। এই দ্বিতীয় তীর ছাড়ার সাথে সাথে তুই যুদ্ধক্ষেত্রে যাদেরকে রক্ষা করতে চাস, সবাই তো শত্রু নয়, যারা তোর পক্ষে থাকবে, যাদেরকে রক্ষা করতে চাস তাদেরকে চিহ্নিত করে তোর কাছে ফিরে আসবে। এই নে বাবা তৃতীয় তীর। আর এই তৃতীয় তীর ছাড়ার সাথে সাথে যাদের এই তীর, প্রথম তীর যাদেরকে চিহ্নিত করে এসেছিল, যাদের তুই বিনাশ চাস, তাদের প্রত্যেককে ধ্বংস করে তোর কাছে ফিরে আসবে। এই জগৎ সংসারে এমন কোনো শক্তি নাই যে এই শক্তিকে পরাস্ত করতে পারে। আজকে এই বলে মা চলে গেল, আর যেই না মহামায়া চলে গেছে, ছোট্ট বর্বরিক বলছে, ও কৃষ্ণ, এতদিন তোমাকে এত করে ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না তো? তবে আমার ঠাকুমা বলেছে আমি শক্তিমান হলে তুমি নাকি আমার কাছে ছুটে আসবে। ওই দেখি এবার তুমি আমার কাছে না এসে থাকো কি করে। আজকে ছোট্ট বর্বরিক বাড়িতে আসছে, মুখে সেই মধুর কৃষ্ণ নাম, হাসছে,
গাইছে আর নাচতে নাচতে বলে বেড়াচ্ছে, গোপাল মেরো হে গোবিন্দ মেরো হে, গোপাল मेरो है गोविंद मेरो है, गोपाल मेरो है गोविंद मेरो है, गोपाल मेरो है गोविंद मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, श्री बाके बिहारी नंदलाल मेरो है, शिवा के बिहारी नंदलाल मेरो है, गोपाल मेरो है गोविंद मेरो है, गोपाल मेरो है गोविंद मेरो है, जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल, गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल, जय 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 गोविंद जय गोपाल जय गोविंद जय गौर हरि बोल, जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल, जय गोविंद जय गोपाल जय गोविंद जय गोपाल, जय ও দাদা ভাই বলছি কোথায় যাচ্ছ? না না আমি কিছু মনে করো না, জানো আমাকে তো কারোর দিকে তাকিয়ে বলতে হবে, বলো মা। তুমি যাও, এখন বড়বড়িক রাস্তা দিয়ে আসছে, হঠাৎ রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছে যে কাতারে কাতারে লোক সব একদিকে ছুটে চলেছে, কারো হাতে কাস্তে, কারো হাতে কাটারি, কারো হাতে শাবল, যে যা পেয়েছে বাড়ি থেকে অস্ত্র নিয়ে ছুটে চলেছে। বড়বড়িক বলে এটা হলোটা কি? এই তোমরা কোথায় যাচ্ছ? বলছে তুমি জানো না কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ শুরু হয়েছে। বলছে কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ শুরু হয়েছে, তোমাদের কি? বলছে ধর্মের সাথে অধর্মের যুদ্ধ হচ্ছে। বলছে ধর্মের পক্ষে কে আছে? বলছে ধর্মের পক্ষে আছে পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে অধর্মের পক্ষে বলছে অনেক লোক। বলছে একদিকে 5 জন, একদিকে অনেক লোক, তবু কে কে? না দুর্যোধন আছে, দুঃশাসন আছে, বিকর্ণ আছে, এরকম করে 100 ভাই ওরা আছে। আচ্ছা আর কে আছে? বলছে পিতামহ ভীষ্ম আছে, গুরু দ্রোণ আছে, কৃপাচার্য আছে, অশ্বত্থামা আছে, কর্ণ, অনেক বড় বড় রথী আছে। বলছে একদিকে এত বড় বড় রথী, একদিকে শুধু পঞ্চপাণ্ডব। বলছে না, এদের দিকে বড় বড় রথী থাকলে কি হবে? পঞ্চপাণ্ডবের দিকে বলার মতো কেউ নেই, তবে যে একজন আছে একাই 100। বলছে সেটা আবার কে গো? বলছে তুমি জানো না এই জগতের মানুষ তাকে একটা নামেই জানে, তাকে একটা নামেই চেনে। জগতের মানুষ ভালোবেসে তাকে বলে ভগবান শ্রী কৃষ্ণ। যেই কৃষ্ণের কথা বলেছে সঙ্গে সঙ্গে বড়বড়িক বলছে ঠাকুমা তুমি ঠিক বলেছিলে গো, তুমি বলেছিলে আমি শক্তিমান হলে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণ আমার কাছে ছুটে আসবে। ও ঠাকুমা তোমার কথা সত্যি হয়েছে, আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কোথা পেলি রে কৃষ্ণকে? বলছে ঠাকুমা তুমি শোনোনি কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ শুরু হয়েছে, একদিকে পঞ্চপাণ্ডব, একদিকে কুরু ভাইয়েরা আছে 100 ভাই, আর পঞ্চপাণ্ডবের পক্ষে আছে কৃষ্ণ। আমি কুরুক্ষেত্রের মাটিতে যাব কৃষ্ণের সাথে। এখন বড়বড়িক যেই কথা বলেছে ঠাকুমা মনে মনে আচ্ছা রে ওখানে তো দুটো পক্ষের যুদ্ধ হচ্ছে, দুটো পক্ষে তুই কাদের হয়ে লড়াই করবি? বলছে কেন ঠাকুমা, দুর্বলের হয়ে। আমি মহামায়াকে কথা দিয়েছি সদা সর্বদা দুর্বলের হয়ে লড়াই করব। যেই বলেছে দুর্বলের হয়ে লড়াই করব, হিড়িম্বা মনে মনে ভাবছে একদিকে 5 জন, একদিকে 100 জন, তাহলে 5 জন হলো দুর্বল। আর যে 5 জন দুর্বল তার মধ্যে একজন আছে আমার স্বামী, যার নাম হলো ভীম। তাহলে আমার নাতি গিয়ে যদি আমার স্বামীর সঙ্গে যোগ দেয়, তাহলে আমার নাতির শক্তিতে আমার স্বামীরা জিতে যাবে।
যেদিন আমার নাতি আমার কাছে ফিরে আসবে, ওকে একা আসবে, ও নিশ্চয়ই আমার স্বামীটাকেও টেনে আনবে। তাহলে সত্যিই তো গুরুজনরা বলে বৈষ্ণব সন্তানের গুলো উদ্ধার হয়, আমি তো সত্যি স্বামীকে পেয়ে যাব। বলে আচ্ছা বাবা বলতো, কুরুক্ষেত্রের মাটিতে দুটো পক্ষ আছে, কাদের হয়ে লড়াই করবি? বলছে কেন ঠাকুমা তুমি জানো না? ওই মহামানী মহাপাপী দুর্যোধনের হয়ে কি বলছিস? তুই তো এই বললি দুর্বল হয়ে লড়াই করবি, তো ওদের পক্ষে 100 জন আছে, অত বড় বড় বীর হয়েছে, তাহলে ওরা দুর্বল হয় কি করে? বলছে ও ঠাকুমা, ওদের পক্ষে 100 জন থাকতে পারে, ওদের পক্ষে বড় বড় বীর থাকতে পারে, কিন্তু ওদের পক্ষে তো ভগবান নাই, যার নাম হলো কৃষ্ণ, সে তো বিরাজ করছে পঞ্চ পাণ্ডবের পক্ষে। তুমি বলো ঠাকুমা, যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে, বলে তারা কি দুর্বল হতে পারে? হরিবল হরিবল হরিবল। হতে পারে, তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে কৃষ্ণ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে কৃষ্ণ মুখে কৃষ্ণ 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 বলে, তারা কি দুর্বল হতে পারে? হরি 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 বলে, তারা কি দুর্বল হতে পারে? ওই নায়নুর ধ্বনি দিয়ে সকলে নিতাই গৌর হরি বল হরি বল। হতে পারে? ওই নায়নুর ধ্বনি দিয়ে সকলে, তারা কি দুর্বল হতে পারে? ওই না জয় রাধে শ্রী রাধে বলে, তারা কি দুর্বল হতে পারে? জয় রাধে শ্রী রাধে বলে, তারা কি দুর্বল হতে, তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম আমার নাতিটা শুধু শক্তি অর্জন করতে গেছে, কিন্তু তার মধ্যে যে তার জ্ঞানের সঞ্চার হবে সেটা বুঝতে পারিনি। যা বাবা যা, তুই যেই ভক্তি নিয়ে, যে শক্তি নিয়ে তুই যাচ্ছি ভগবানের চরণ পাওয়ার জন্যে, অচিরেই সে ভগবানের দেখা পাবি। আজকে ছোট্ট বড়বড়ি, তবে বাবা একটা কথা বলি শুন, যাচ্ছিস যখন যা, একটু বৃন্দাবনটাকে দর্শন করে যাবি, তাহলে তোর যাওয়াটা শুভ হবে। আজকে ছোট্ট বড়বড়ি বৃন্দাবন দর্শন করে কুরুক্ষেত্রের মাটির জন্য বেরিয়েছে, আর কুরুক্ষেত্রের মাটিতে বসে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তায় পড়ে গেছে। কেন? শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ শুরু করেছিল? ধর্মকে, অধর্মকে নাশ করে ধর্মে স্থাপন করার জন্য। কিন্তু এই বড়বড়ির যে যুদ্ধক্ষেত্রে আসছে, ও যদি এসে যায়, তাহলে তো আমার এই কাজটা সম্পূর্ণ হবে না। কেন? বড়বড়ি কথা দিয়েছে দুর্বলের হয়ে লড়াই করবে, দুর্যোধনের এসে প্রথম লড়াই স্টার্ট করবে, একটা তীর মারবে, পঞ্চ পাণ্ডবের সব শেষ, পঞ্চ পাণ্ডব দুর্বল হয়ে যাবে, আবার পঞ্চ পাণ্ডবের পক্ষে চলে আসবে, আবার একটা তীর মারবে, দুর্যোধনের সব শেষ। তাহলে এ পক্ষ ওই পক্ষ করতে করতে দেখা যাবে কুরুক্ষেত্রের মাটিতে শুধু বড়বড়ি একাই জীবিত আছে। তাহলে আমি ধর্মস্থাপন কাকে নিয়ে করব? তাহলে হতে পারে ও আমার ভক্ত, কিন্তু পরীক্ষা তো ওকে দিতেই হবে। আজকে কৃষ্ণ ভগবান আমার ভক্তকে পরীক্ষার লাগি একটা ব্রাহ্মণের বেশ ধারণ করে যে রাস্তা দিয়ে আজকে বড়বড়িক আসবার কথা, সে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে ছোট্ট বড়বড়িক মনের আনন্দে বৃন্দাবন যাচ্ছে, মনের আনন্দে কৃষ্ণ গুণগান করতে করতে। আমার মনে চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবনে, মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবনে। আমার মনে চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবনে, মন চেয়েছে যাব আমি মধুর বৃন্দাবনে। আমি সেথায় গিয়ে দর্শিব যুগল চরণে, আমি সেথায় গিয়ে, সেথায় গিয়ে, সেথায় গিয়ে দর্শিব যুগল চরণে। আমি সেথায় গিয়ে দর্শিব যুগল চরণে, 'আমি সেথায় গিয়ে
যাব মধুর বৃন্দাবনে। আমার মন চেয়েছে। এই ছেলে আরে কোথায় যাচ্ছিস তুই? বলছে তুমি জানো না কুরুক্ষেত্রের মাটিতে? হ্যাঁ। বলছে আমি তো জানি, কিন্তু একটা বাচ্চা ছেলে দিয়ে কোথায় যাচ্ছিস? না যুদ্ধ করতে যাচ্ছিস। বলে যুদ্ধ করতে যাবি যা, আমি ব্রাহ্মণ মানে একটা দক্ষিণে দিয়ে যেত। বলছে তুমি দক্ষিণে চাওয়া লোক পেলে না? হ্যাঁ। এইদিকে বলছো আমি বাচ্চা ছেলে, আবার বলছো দক্ষিণে দাও। আচ্ছা দক্ষিণে দিতে পারবি না? আচ্ছা আচ্ছা তুই যে যুদ্ধ করতে যাচ্ছিস, তুই জানিস কত বড় বড় বীর সেখানে আছে? বলছে যত বড়ই বীর থাকো আমার কাছে তো চুনোপুটকি। বলছে তো সৈন্য কোথা, অস্ত্র কোথা? বলছে এই যে আমার পিঠে দেখেছো। বলছে 3টে তীর দিয়ে তুই কুরুক্ষেত্রের মাটিতে যুদ্ধ করবি? বলছে 3টে তীরেই আমি ত্রিলোককে নাড়িয়ে দিতে পারি। বলছে তুই জানিস ভগবান স্বয়ংই যুদ্ধে আছে? বলছে ভগবান কেন, আজকে ভগবানের বাবাও যদি থাকে আমাকে কেউ আটকাতে পারবে না। এত অহংকার তোর শক্তি? বলছে হ্যাঁ শক্তি আছে, অহংকার কেন করবো না? বলছে পরীক্ষা দে। কি পরীক্ষা চান বলুন? বলছে এই যে গাছটা দেখতে পাচ্ছিস? বলছে হ্যাঁ এটা একটা অসত্য গাছ। কই দেখি একটা তীর মেরে তোরা এত শক্তির অহংকার, 3টে তীরে সব শেষ করতে পারিস? কই একটা তীর মেরে অসত্য গাছের সব পাতাকে ছিদ্র কর। বলছে এই ব্যাপার, এক্ষুনি করছিস। এই বলে তুন থেকে তীরটাকে বের করে যোগমায়াকে স্মরণ করার জন্যে যেই না চোখটাকে বন্ধ করেছে, ব্রাহ্মণরূপী ভগবান আমার ওই অসত্য গাছ থেকে একটা পাতা তুলে নিজের পায়ের তলায় রেখেছে। পূর্বের কথা মতো প্রথম তীর ছেড়েছে, গোটা গাছটাকে পরীক্ষা করে নিজের কাছে ফিরে এসেছে। দ্বিতীয় তীর ছেড়েছে, আবার গোটা গাছটাকে পরীক্ষা করে নিজের কাছে ফিরে এসছে। আর তৃতীয় তীর ছাড়ার সাথে সাথে অসত্য গাছের প্রতিটা পাতা ছিদ্র হয়েছে তো হয়েছে, এমনকি ওই ব্রাহ্মণরূপী ভগবান যে পায়ের তলায়, চরণের তলায় একটা পাতা লেখেছিল, ভগবানের পা ভেদ করে তীর ওই পায়ের তলার পাতাটাকে পর্যন্ত ছিদ্র করেছে। আর যেই তীরটা গিয়ে ভগবানের চরণে লেগেছে, ছোট্ট বড়বড়িক বুঝতে পেরেছে এ তো সাধারণ কোনো ব্রাহ্মণ নয়। কথায় কি বলে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ছোট্ট বর্বরিক সাথে সাথেই বুঝতে পেরেছে এ যদি সাধারণ কোনো ব্রাহ্মণ হতো তাহলে তো এর মধ্যে ছলনা থাকতো না, এর মধ্যে চতুরতা থাকতো না। এ তো আমাকে পরীক্ষা করতে এসে তো কোনো ব্রাহ্মণ হতে পারে না। কে তুমি? সত্য পরিচয় দাও। তুমি যেই হও না কেন, তোমার বোধহয় জানা নেই যে তীরের আঘাত তোমার পায়ে লেগেছে, এই আঘাতের জন্য তোমার একদিন জীবন সংশয় হতে পারে। আমি জানি বর্বরিক, আমি জানি। কি বললে? তুমি আমার নামটা পর্যন্ত জানো? হ্যাঁ জানি। আমি শুধু তোর নাম না, তোর বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম, তোর 14 গোষ্ঠীর নাম আমি বলতে পারি। কে তুমি? জানতে চাস আমি কে? শোন তবে, আমি হলাম সেই যাকে তুই পাওয়ার জন্য ছোটবেলা থেকে প্রতিটা মুহূর্ত ঠাকুর ঘরে গিয়ে বসে থাকতিস। আমি হলাম সেই যাকে পাওয়ার জন্য মায়ের মতো মাকে পর্যন্ত দুঃখ দিয়ে তুই ছুটে এসেছিলি ঠাকুমার কাছে। আমি হলাম সেই যাকে পাওয়ার জন্য ঠাকুমার কাছ থেকে উপদেশ নিয়ে চলে গেছিলি গভীর জঙ্গলের মধ্যে। আমি হলাম সেই যার কাছে আসার জন্য মহামায়াকে তুষ্ট করে তুই হয়েছিলি মহাশক্তিমান। আমি হলাম সেই যার চরণ পাওয়ার জন্য তুই যার সঙ্গে যুদ্ধ করার জন্য কুরুক্ষেত্রের মাটিতে ছুটে চলেছিস। আমি হলাম আদি অনন্ত অনাদি আদি কৃষ্ণচন্দ্র ভগবান। ভগবান এ কোন ভগবান? এ ভগবানকে তো আমি চাইনি। এ কোন ভগবান যে সারাটা জীবন সবসময় ছলনা করে গেল? সেদিনও তুমি শঙ্খচূড়ের রূপ ধারণ করে সতী তুলসী সতীত্বকে করেছিল হরণ, আর আজকে আমারও মতো একটা ছোট্ট ছেলের কাছে অভিনয় করে এসেছো, ছলনা করে এসেছো আমার পরীক্ষা নেওয়ার জন্য। আমি তো চেয়েছিলাম তোমার চরণ, কিন্তু তুমি আমার নামে যে কলঙ্ক লেপন করে দিলে প্রভু। কলঙ্ক এই জগৎবাসী যে বারে বার বলবে, এই জগতের কাছ থেকে তাদের ভগবানকে যে আমি কেড়ে নিলাম। কেননা তুমি হতে পারো ভগবান, যে তীরের আঘাত তোমার গায়ে লেগেছে এ বিফলে যাওয়ার নয়। তুমি মনুষ্য জন্ম নিয়ে পৃথিবীর মাটিতে এসেছো, তোমার লয় প্রলয় নাও থাকতে পারে, কিন্তু যে দেহটা নিয়ে এসেছো এর তো একটা ক্ষয় আছে, এর তো লয় আছে। তাহলে জগৎবাসী কি বলবে যে তাদের ভগবানকে আমি আঘাত করলাম, তাদের ভগবানের মৃত্যুর কারণ আমি হলাম? বর্বরী চিন্তা করো না, বর্বরী চিন্তা করো না। এই জগতের মানুষ কোনোদিন তোমার নামে কলঙ্ক রটাবে না, কেননা এটা আমি
চেয়েছিলে কেন? শোনো বর্বরী, এই পৃথিবীর মানুষ শুধু আমার বাইরের দিকটা দেখলো গো, কিন্তু আমার ভেতরটাকে কেউ কোনোদিন বোঝার চেষ্টা করেন। পৃথিবীতে বারেবার যখন অধর্ম মাথা চাড়া দিয়ে উঠে আমি ধর্ম স্থাপন করার জন্য আসি, সাধু গুরু বৈষ্ণব সত্য যখনই চাপা পড়ে যায়, সেই সাধু গুরু বৈষ্ণবদেরকে রক্ষা করার জন্য আমি আসি। ভক্তের চোখ দিয়ে যখন জল গড়ায়, সেই চোখের জল মোছার জন্য বারেবার আসি। আমি তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বারেবার পৃথিবীতে ছুটে আসি, কিন্তু আজ পর্যন্ত আমাকে যে কেউ মুক্তি দিতে পারল না। মুক্তি? হ্যাঁ বর্বরী, মুক্তি। তুমি জানো না, এই জগৎ সংসারের কেউ জানে না সম্মুখে যে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কেটে গেলে আমার জীবনে কি ঘটতে চলেছে। আমাকে হতে হবে অভিশপ্ত, আমার চোখের সামনে 56 কোটি যদুবংশ হবে ধ্বংস। আমাকেও একদিন এই মর্তের লীলা খেলা শেষ করে ফিরে যেতে হবে গোলক বৃন্দাবনে। কিন্তু আমি চিন্তায় ছিলাম যে মর্তের মাটিতে এত বড় বীর কে আছে যে আমার লীলা সংবরণ করবে। একমাত্র তুমিই ছিলে। আমরা প্রত্যেকেই জানি ভগবান কিভাবে লীলা সংবরণ করেছিলেন। নদীর পাড়ে ডালে বসেছিলেন, গাছের ডালে বসেছিলেন। দূর থেকে জরা ব্যাগ পাখি মনে করে ভগবানের চরণে তীরের আঘাত করেছিলেন, যেই আঘাতে ভগবান লীলা সংবরণ করেছিলেন। কিন্তু প্রশ্ন, যেই ভগবান মাত্র 6 দিন বয়সে পুতনার মতো রাক্ষসীকে বধ করে, অকাসুর, বকাসুর, ধেনুকাসুর, শিশুপাল, কংস, জরাসন্ধের মতো মহারথীদেরকে যে চুটকি মেরে শেষ করে, সেই ভগবানকে একটা জরা ব্যাধ কি মারতে পারে? তাই না? না, আপনারা যারা জানেন তারা বলবেন, কেন বাবা? গত জন্মে কথা দিয়েছিল রামচন্দ্র অবতারে বালিপুত্র অঙ্গদকে, বালিকে আড়াল থেকে মেরেছিল বলে অঙ্গদ বলেছিল, প্রভু যদি বর দিতে হয় আমাকে এই বরই দাও, যেভাবে তুমি আমার বাবাকে ছলনা করে মারলে আমিও জানি তোমাকে ঠিক একইভাবে মারতে পারি। তথাস্তু, সেটাই হবে, তবে এ যুগে নয়। কেন? কেননা আমার জন্মের আগে বাল্মীকি রামায়ণ লিখে ফেলেছে, সেটাকে আমি মিথ্যে করতে পারবো না। তোমার মনোবাসনা পূর্ণ হবে। আগত দাপর যুগে আমি কৃষ্ণ হয়ে যাব দাপরের মাটিতে, তুমি হবে জরা ব্যাধ। আমি গাছের ডালে বসে থাকবো, তুমি ছলনা করে আড়াল থেকে আমাকে পাখি মনে করে আমার চরণে আঘাত করবে, যেই আঘাত আমি বরণ করে নিয়ে এই দেহ ছেড়ে গোলক বৃন্দাবনে ফিরে যাব। কিন্তু এটা হলো গৌণ কারণ। মুখ্য কারণ, ভগবানের যে কোনো কর্মের পেছনে একটা কারণ থাকে না, বিভিন্ন কারণ থাকে। মুখ্য কারণটা কি? মুখ্য কারণ হলো ওই বর্বরীকে তীরের আঘাত। এখনকার দিনে একটা প্রচলিত রোগ আছে, দেখবেন, যেই রোগটা হলে মানুষের দেহ থেকে সেই অংশটা কেটে বাদ দিয়ে দিতে হয়। আছে না, কোনো জায়গায় কোনো কিছু একটা ফুটে গেলে বিষাক্ত, সেটা সময় মতো ট্রিটমেন্ট না হলে একটা সেই সেপটিক হয়ে যায়। সেপটিক হয়ে গেলে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হয়। এখনকার দিনে অ্যাডভান্স টেকনোলজি, বিজ্ঞান আছে, ডাক্তার আছে, তাই নয় এই পরীক্ষার মাধ্যমে হাত পা বাদ দেওয়া যায়। কিন্তু তৎকালীন দিনে তো সব ছিল না মা। ভগবানের চরণে যে আঘাতটা লেগেছিল না, ওই আঘাতটা আশীর্বাদ মনে করে প্রাণকৃষ্ণ আমার সারা জীবন যতগুলো দিন লীলা করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে আরও 32টা বছর ভগবান ছিলেন এর মাটিতে। কুরুক্ষেত্রের যুদ্ধের আরও 32টা বছর পর পর্যন্ত ওই যন্ত্রণাটাকে সহ্য করেছিলেন। প্রতিটা মুহূর্ত শুধু অপেক্ষা করছিলেন কবে জরাব্যাধ আসবে, ওই আঘাতের উপর সে একটু তীরের আঘাত করবে, তাহলে সকলের কথা রেখে আমি দেহ ছেড়ে যেতে পারব। আজকে সেই বর্বরীকে তীরের আঘাতটা ছিল মূল কারণ। কিন্তু প্রভু, আমি তো তোমাকে মুক্তি দিতে চাই না, আমি চেয়েছিলাম তোমার কাছে নিজেকে মুক্তি পেতে। আমি কি মুক্তি পাবো না? অবশ্যই পাবো। মনে করো বর্বরী, প্রথমেই তোমাকে চেয়েছিলাম দক্ষিণা, দাও এবার দক্ষিণা। কি দক্ষিণা চাও বলো? যদি দিতেই পারো, প্রকৃত তুমি যদি আমার চরণ পেতে চাও, যদি বলি তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে আমাকে দাও, এ তো বড় ভালো কথা প্রভু। এটাই তো আমি চেয়েছিলাম। আমি তো তোমার হাতে মৃত্যু বরণ করতে চেয়েছিলাম। আজকে তুমি আমাকে নিজে থেকে আশীর্বাদ দিয়ে ফেললে। বলো প্রভু, তুমি নিজের হাতে আমার মাথাটা কেটে নেবে, না আমি নিজের হাতে মাথাটা তোমায় কেটে দেবো? ভগবানকে প্রশ্ন করছে বর্বরী ভক্ত। দেখুন, ভক্ত হওয়া বড় শক্ত। যদি প্রকৃত ভক্ত হওয়া যায়, ঠিক ভগবানকেও প্রশ্ন করা যায়। আজকে বর্বরী ভগবানকে প্রশ্ন করছে, প্রভু
আমার মাথাটা কেটে নেবে, না আমি নিজে তোমাকে মাথাটা কেটে দেবো? কি উত্তর দেবে ভগবান? নিরুত্তর হয়ে রয়ে গেল। ভগবান বলতে পারে তুই নিজে কেটে দে, ভগবান বলতে পারে আমি তোর কেটে নিচ্ছি, পারবে না। ভগবান যেই মুহূর্তে নিরুত্তর হয়েছে, বর্বরিক বুঝতে পেরেছে প্রভু আমার পরীক্ষায় পড়ে গেছে। চিন্তা করো না দয়াময়, চিন্তা করো না, এই জগৎ মাঝারে তোমার নামে কলঙ্ক রটে এমন কর্ম আমি করব না। দাও শান্ত তরবারি, আমি নিজে থেকেই মাথাটা কেটে দিচ্ছি। এই বলে নিজের দেহ থেকে তরবারিটা বার করে নিজের দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। দেহটা পড়ে রইল ওই স্থানে। আশ্চর্যের বিষয়, কাটা মুন্ডু তখনও পর্যন্ত কাটা হয়ে গিয়ে গড়াতে গড়াতে কৃষ্ণের চরণের দিকে যাচ্ছে, তখনও মুখ থেকে শুধু একটা কথাই বেরোচ্ছে, আহা গো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পরবর্তী সম্প্রদায় চলে আসুন, কৃষ্ণ আমার লীলা বিশ্রামের সময় হয়ে গেছে, আপনারা চলে আসুন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ সেই কাটা মাথা তখনও পর্যন্ত চোখের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আজকে পরম দয়াল ভগবান আমার ওই ছোট্ট বর্বরিকের কাটা মাথাটা চোখের জলে কাঁদতে কাঁদতে নিজের হাতে তুলে নিল। ধন্য বর্বরিক, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার পরীক্ষা, ধন্য তোমার দান। শোনো জগৎবাসী, আমি কৃষ্ণচন্দ্র ভগবান আজ থেকে এই বর্বরিকের কাটা মাথাটা হাতে নিয়ে প্রতিজ্ঞা করলাম, যে সিংহাসনে বসে আমি এতদিন নিজে পূজা পেয়ে এসেছি, আজ থেকে সেই সিংহাসনে আমি আর বিরাজ করব না। আজ থেকে আমার পরিবর্তে আমার সেই সিংহাসনে বিরাজমান হবে এই বর্বরিকের কাটা মাথা। কথা দিলাম আমি, যুগ যুগান্তর যতদিন থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, এই কাটা মাথার কাছে যে যা মনস্কামনা করবে, যে যা চাইবে, আমি স্বয়ং ভগবান কৃষ্ণ তার সেই মনস্কামনা পূরণ করব, পূরণ করব, পূরণ করব। শুধু তাই নয়, ভক্তদের দেওয়া যে আমার 108টা নাম, এই ভক্তের দানের কাছে ঋণী হয়ে আজ থেকে আমি এই কাটা মাথার জন্য নতুন নাম নিয়ে যুগেতে অবতীর্ণ থাকব, এই যুগের মধ্যে অবতরণ করব। আজ থেকে আমার নতুন নাম হবে খাটুশ্যাম ভগবান। সবাই মিলে প্রেমিসে বলুন, খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি, খাটুশ্যাম ভগবান কি। এই হলো সেই খাটুশ্যাম ভগবান, যেখানে ভগবান নিজের সিংহাসন ছেড়ে দিয়ে ওই বর্বরিকের কাটা মাথা সেই সিংহাসনে বিরাজমান করলেন। যদি কখনো আমরা খাটুশ্যাম মন্দিরে যান, দেখতে পাবেন ওই সিংহাসনে কাটা মাথা এখনও আছে, যে কাটা মাথা এখনও অনেকে শোনা যায়, শুনেছে রাত্রিবেলা গুনগুন করে এখনও সেই কৃষ্ণ নাম গায়। সেই ভক্তের কথা শুনলাম, সেই ভগবানের কথা শুনলাম। আর ভক্ত বর্বরিক যেই স্থানে দাঁড়িয়ে নিজের দেহ থেকে মাথাটা আলাদা করেছিল, সেই স্থানটা বলে দিচ্ছি। আপনারা যদি কেউ হরিয়ানা যান, হরিয়ানার ছাতিন্দা নামে একটা জায়গা আছে, সেখানে এই অশ্বত্থ বৃক্ষ আজও আছে, যার প্রতিটা পাতা আজও পর্যন্ত ছিদ্র, যেখানে বর্বরিকের যে বাকি দেহটা পূজিত হচ্ছে। আজকে সেই বর্বরিকের জীবন চরিত্র জানলাম, সেইভাবেই ভগবানকে ডাকবো। ভগবানকে যদি ভালোবাসতে হয় বর্বরিকের মতো ভালোবাসবো, ভগবানকে যদি ডাকতে হয় বর্বরিকের মতো হয়ে ডাকবো। তাহলে তুমি তোমার কর্মটাকে যদি ঠিক করতে পারো, যুগ যুগ ধরে পৃথিবীর মাটিতে তুমিও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো, আমাদের সনাতন ধর্মটাও যুগ যুগ ধরে বেঁচে থাকবে। সবাই মিলে যাওয়ার সময় বলবো, ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্রীমতী রাধা ঠাকুরানী কি, বাঁকে বিহারী লাল কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। হরি হে দয়ালো মোর, জয় রাধা নাম। হরি হে দয়ালো মোর, জয় রাধা নাম। হরি হে দয়ালো মোর, জয় রাধা
নিজ বারবার